গ্রামের নাম ছিল চরনদীপুর। নদীর ধারে ছোট্ট এই গ্রামটিতে দারিদ্র্য যেন বাতাসের মতো, সবখানে সব সময়। এই গ্রামেই থাকত রফিক মিয়া। বয়স ৪০ ছুঁই ছুঁই, কিন্তু মুখে বয়সের চেয়েও বেশি ক্লান্তির ছাপ। রফিকের সম্বল বলতে ছিল একটি ভাঙা টিনের ঘর, একজোড়া পুরনো জামা আর একটি ফুটো ছাতা। সেই ছাতাটা সে খুব যত্নে রাখত, কারণ ছাতাতেই ছিল তার জীবনের সবচেয়ে দামি জিনিস। বছর 10 আগে তার বাবা মারা যাওয়ার সময় রেখে। রফিক প্রতিদিন ভোরে উঠে শহরে যেত। কাজ, দিনমজুরি। কখনো ইট টানা, কখনো দোকানের মাল নামানো। কাজ না পেলে সে নদীর ধারে বসে থাকত, ঢেউয়ের দিকে তাকিয়ে ভাবত, আমার জীবনটাও কি এভাবেই ভাঙে আর গড়ে। রফিকের স্ত্রী মরিয়ম আর একমাত্র মেয়ে আয়েশা। আয়েশার বয়স 10, চোখ দুটো খুব বড়, স্বপ্নে ভরা। সে স্কুলে যেতে খুব ভালোবাসত, কিন্তু স্কুলের বেতন, খাতা, কলম সবই ছিল রফিকের জন্য বড় বোঝা। একদিন আয়েশা বাবাকে বলল, আব্বা, আমি বড় হয়ে ডাক্তার হব, গরিব মানুষদের ফ্রি চিকিৎসা দেব। রফিক কিছু বলল না, শুধু মাথায় হাত বুলিয়ে দিল। কিন্তু সেই রাতে সে ঘুমাতে পারেনি। মেয়ের স্বপ্ন আর নিজের বাস্তবতা দুটো একসাথে বুকে চেপে বসেছিল। কয়েকদিন পর এক ভয়ানক বর্ষা নামল। নদী ফুলে উঠল, চারদিক পানিতে একাকার। সেদিনও রফিক কাজের খোঁজে বেরিয়েছিল। ছাতাটা মাথায় দিয়ে হাঁটছিল সে। হঠাৎ রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষ পড়ে গেল। সবাই ছুটে যাচ্ছিল, কেউ থামছিল না। রফিক ছুটে গেল। বৃদ্ধ কাঁপছিল, ভিজে একাকার। চাচা, উঠতে পাবেন? বৃদ্ধ বললেন, না বাবা, বুকটা খুব ব্যথা করছে। রফিক এক মুহূর্ত না ভেবে নিজের ছাতাটা বৃদ্ধের মাথার উপর ধরল, তারপর কাঁধে তুলে নিল। কাছেই একটা ছোট ক্লিনিক ছিল, সেখানে নিয়ে গেল। ডাক্তার বললেন, সময় মতো এনেছ, আর দেরি হলে বড় বিপদ হতে পারত। বৃদ্ধ সুস্থ হওয়ার পর রফিককে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রফিক। তুমি কি করো? রফিক হাসল। কাজ খুঁজি চাচা। বৃদ্ধ চুপচাপ তাকিয়ে রইলেন। তারপর বললেন, কাল আমার সঙ্গে শহরে যাবে? রফিক বুঝতে পারেনি কেন, তবু মাথা নেড়ে রাজি হল। পরদিন সে জানতে পারল বৃদ্ধ মানুষটি শহরের একজন বড় ঠিকাদার, নাম হাশেম সাহেব। তিনি রফিককে নিজের অফিসে নিয়ে গেলেন, বললেন, আমার কোম্পানিতে কাজ করবে। শুরুটা ছোট হবে, কিন্তু সৎ হলে বড় হতে সময় লাগবে না। রফিকের চোখে পানি চলে এলো। জীবনে প্রথমবার কেউ তাকে বিশ্বাস করল। দিন যেতে লাগল। রফিক মন দিয়ে কাজ করল, হিসাব শেখে, লোক সামলায়, দায়িত্ব নেয়। কয়েক বছরের মধ্যে সে সাইট সুপারভাইজার হল। আয় বাড়ল, জীবন বদলাতে শুরু করল। সে প্রথম কাজ কি করল জানো? গ্রামে ফিরে গেল, ভাঙা টিনের ঘরটা পাকা করল। মরিয়মের হাতে নতুন শাড়ি দিল। আয়েশাকে ভালো স্কুলে ভর্তি করাল। একদিন আয়েশা বাবাকে বলল, আব্বা, মনে আছে আমি ডাক্তার হতে চাইতাম? রফিক হাসল। হ্যাঁ মা, মনে আছে। আমি হব, তুমি কষ্ট করেছ বলে আমি পারব। সেদিন রাতে রফিক সেই পুরনো ছাতাটা বের করল। ছাতাটা আর ব্যবহার করা যায় না, কিন্তু সে ছাতাটা ফেলে দেয়নি, কারণ এই ছাতাই তাকে শিখিয়েছিল গরিব হওয়া লজ্জার না, মানুষ হওয়াই আসল ধন।